আল্লাহুম্মা আমিন। পাহাড় পাহাড় গুনাহ আল্লাহ হাতে না লিখিয়া দরিয়া দরিয়া রহমত আল্লাহ দাও না বসাইয়া। আয় আল্লাহ তাআলা এ বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে আমার চাইতে নালায়েক না খান্দা গুনাহগার মানুষ আর দ্বিতীয় কেউ নাই। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার হলে কি হবে রে মালিক? কুদরতি নজর দিয়ে দেখেন আমার সঙ্গে আপনার দাড়ি পাকা চুল পাকা মুরব্বী মানুষেরা হাত তুলেছে, আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা হাত তুলেছে, পাঞ্জিগানা নামাজি মুসল্লিরা হাত তুলেছে। আল্লাহ আপনার তাহাজ্জুদ গুজারি বান্দা বান্দিরা হাত তুলেছে। আল্লাহ কাবার গিলাম দরা হাজী সাহেবরা হয়তো হাত তুলেছে আমার সঙ্গে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোসি কাসা মাসুম বাচ্চারা হাত তুলেছে, পর্দার আড়ালের আমার মা বোনেরা আমার সঙ্গে হাত তুলেছে রে মালিক। আয় আল্লাহ তাআলা জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি। আয় আল্লাহ তাআলা জীবনের পিছনে দিকে যখন তাকাই জীবনের গুনাহ ছাড়া আর কিছুই দেখি না রে মালিক। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনে যদি একটা যারা পরিমাণ ভালো কাজ আপনার দরবারে কবুল হয়, আয় আল্লাহ তাআলা ওই ভালো কাজের ওসিলায় আমাদের মতো পাপী নালায়েক বান্দা বান্দীদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দীর্ঘ সময় ধরে এ মাহফিলকে আঞ্জাম দিতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাআলা আপনার বান্দারা টাইলস দান করেছে, আয় আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা সিমেন্ট দান করেছে, টাইলস দান করেছে, মেহেরবানি করে যে যে নিয়তে যা কিছু দান করেছে, আল্লাহ এই গভীর রজনীতে দোয়া কবুলিয়তের সময় মেহেরবানি করে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করেন। যে ব্যক্তিরা মাকে হারিয়ে ফেলেছে আল্লাহ ওই জনম দুঃখিনী মারে মাটির অন্ধকার কবরে আর আযাব দিয়েন না। আয় আল্লাহ তাআলা যার মা নাই সেই বুঝি মার কি যন্ত্রণা, মার কি দরদ, যার বাবা নাই সে বোঝে বাবা হারানোর কি যন্ত্রণা রে মালিক। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, হায় আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দীদের চোখের পানির বিনিময়ে জনম দুঃখিনী মার বাবার কবর খানা জান্নাতের বাগান বানায়া দেয়। আয় আল্লাহ তাআলা আর আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া জীবিত আছে, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে আপনি হায়াতুত তাইয়্যিবা আর সুস্থতা দান করে দেন। আল্লাহ তাআলা কত ভাই আমাকে বলেছে আব্বা নাই রে মা নাই। হায় আল্লাহ তাআলা বাবা হারানো সন্তান, মা হারানো সন্তান, স্ত্রী হারানো স্বামী, স্বামী হারানো স্ত্রীরা আমার মতো না খান্দা নালায়েক গুনাহগারের সঙ্গে হাত তুলে আমিন আমিন বলে মালিক দুনিয়ার সকল দরজাগুলো যখন বন্ধ, একমাত্র আপনার দরজাগুলো খোলা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দরদের আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার
করে আমিন আমিন বলে। বিশেষ করে আমার বাম সাইডে বসা আল্লাহ আমার শহীদুল ভাইয়ের ছোট ভাই, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার এই ভাইজানকে নেই খায়াত দারাজ করে দেন। আল্লাহ কত ভাইজান করে সিরজাউল ভাই, আব্দুল হাই ভাই, আল্লাহ আপনার বান্দা আব্দুল মুত্তালিব সহ আল্লাহ কত মানুষ দান করেছে, অনেকের নাম আমার মনে নাই। মালিক রে, অনেকের কাছ থেকে জোর করে আমি টাইলস চেয়ে নিয়েছি, টাকা চেয়ে নিয়েছি। আল্লাহ সম্পদের মালিক আপনি, আল্লাহ আপনার বান্দাদেরকে এই টাকা পয়সা গুলো পরিশোধ করার তৌফিক দান করে দিয়ে। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দিন। আল্লাহ তাআলা আপনার একজন বান্দা বলেছে আমার একটা নাতি হয় না, নাতি দরকার। আল্লাহ তাআলা অনেকের ছেলে সন্তান হয় না, আল্লাহ কলিজা টুকরা নেক ছেলে দিয়ে বাপ মার কোল ঠান্ডা করে দেন। অনেকের মেয়ে হয় না, আল্লাহ নেককার একটা মেয়ে দিয়ে কলিজাটা ঠান্ডা করে দেন। আল্লাহ তাআলা আমার যুবক ভাই যারা বিয়ে করে নাই, একটা নেককার দিনদার পরহেজগার মেয়েকে জীবন সঙ্গিনী বানায়া দিয়েন। আমার বোন যারা বিবাহ উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা আমার বোনদের একটা সৎ পাত্রের ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের মনের চাহিদাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা মনে মনে কি চায় আপনি ভালো জানেন। আল্লাহ মেহেরবানি করে সকলের মনের চাহিদাগুলো আপনি পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা এই ডেকোরেশনের যে মালিক, দুইটা টাইলস দান করেছে রব্বুল আলামিন, এই সাউন্ড সিস্টেমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই প্রতিষ্ঠানের যে মালিক, আল্লাহ নেক হায়াত দান করে দেন, ব্যবসার মধ্যে হালাল কামাই রুজির মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে আমার শহীদুল ভাই, আল্লাহ এই কয়েকদিনে একটা মহব্বত তৈরি হয়ে গেছে আমার ভাইজানের সঙ্গে, মেহেরবানি করে আমার ভাইজানকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ কলিজার টুকরা সন্তানকে নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ তাআলা ভাইজানের সংসারে সুখ শান্তি দিয়ে ভরে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমার ভাইজানকে বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সভাপতি যিনি, আল্লাহ আলহাজ মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাই, কোর্ট ইন্সপেক্টর পাবনা, যুবক মানুষ, আয় আল্লাহ তাআলা আমার ভাইজান রাশিদুল ইসলামকে আপনি নেক হায়াত দান করে দেন। আল্লাহ সত্যিকারের একজন দেশপ্রেমিক হিসাবে কবুল করে নেন। আল্লাহ সমস্ত অবৈধ থেকে আল্লাহ হেফাজত করেন রব্বুল আলামিন। সঠিকভাবে তার জীবনে চাকরিটা সমাপ্ত করার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ তাআলা তার সংসার সুখ শান্তি দিয়ে ভরে দিয়েন। আল্লাহ তার সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াত দারাজ করে দিয়েন। আল্লাহ ভাইজানের সহধর্মিনীকে আপনি নেক হায়াত দান করে দিয়েন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা সর্বশেষে আপনার বান্দা বান্দীদের উদ্দেশ্যে কিছু নসিহত করেছি রব্বুল আলামিন। এই কথাগুলো আমি সবাইকে আমল করার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ আজকের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির লোক যারা ভাই বাবা যে আছে, মুসল্লি ভাই বাবা যারা আছে, এলাকার মা বোন যারা আছে, যুবক ভাইরা আছে, আল্লাহ তাআলা বৃদ্ধ বাবা যারা আছে রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েন রব্বুল আলামিন। মনে পড়ে যায় আমার আব্বা জানের কথা, আম্মা জানের কথা রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা আমার আব্বা জানকে আপনি হায়াতুত তয়্যিবা দান করে দেন। আল্লাহ আম্মাকে হায়াতুত তয়্যিবার সুস্থতা দান করে দেন। মাকে যখন ফোন দিয়ে বলেছি মা দূরের রাস্তায় মাহফিল এসেছি, মা বারবার একটাই কথা বলেছে, বাবা রে দেখে শুনে যেও। আয় আল্লাহ তাআলা মা দোয়া করেছে, বাবা দোয়া করেছে রব্বুল আলামিন আমার জনম দুঃখিনী মা আর বাবাকে আপনি নেক হায়াত দান করে দেন। নিয়ত করেছি আপনার ঘর তাওয়াফ করার জন্য। আল্লাহ আব্বার সঙ্গে যেন আগামী বছর গিয়ে আপাতত উমরাটা করে আসতে পারে আপনি তৌফিক দিয়েন। আল্লাহ আমার মাদ্রাসাটা কবুল করে নেন। আল্লাহ আমার সহধর্মিনী আমার স্ত্রী মাদ্রাসার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করে, মেহেরবানি করে আমার স্ত্রীটাকে আপনি নেক হায়াত দান করে দেন। আমার কলেজের টুকরো সন্তান 6 বছরের আব্দুল্লাহ রব্বুল আলামিন আমার কলেজের টুকরো
টুকরা সন্তানটাকে আল্লাহ জবানের হক কিনে আলেম হিসাবে আপনি কবুল করে দিয়ে, আল্লাহ তাআলা আমার বাবা চেয়েছিল আমি একজন বড় আলেম হব, জানি না হতে পেরেছি কিনা। রব্বুল আলামিন আমি চাই আমার কলিজার টুকরা সন্তানটা যেন জবানের হক কিনে আলেম হয়, আপনার দ্বীনের একজন খাদেম হয়, আল্লাহ আপনার দ্বীনের একজন প্রচারক হয়। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার সন্তানটাকে দ্বীনের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার ছাত্র ছাত্র উস্তাদ শিক্ষক শিক্ষিকাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে আমার ছোট ভাই রনি আহমেদ আমার সঙ্গে সব সময় থাকে, আমার প্রত্যেকটা মাহফিলের সফর সঙ্গী। আয় আল্লাহ তাআলা ছাত্র মানুষ আমি দোয়া করি রব্বুল আলামিন ওকে নেক হায়াত দান করে দেন, জেহেন শক্তি বৃদ্ধি করে দেন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দেন। আমার রনির আব্বা আম্মা দুনিয়ায় জীবিত আছে, আল্লাহ তাদেরকে আপনি হায়াত দারাজ করে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের সংসারে সুখ শান্তি দিয়ে ভরে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমার মা বোনরা পর্দার আল্লাহ আমিন আমিন বলে আমার মা বোনদের স্বামী সোহাগিনী বানায়া দেন, মা বোনদের পর্দা নিশি করে দেন, আমার মা বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা যেদিন এই দুনিয়া থেকে আমরা চিরবিদায় নিয়ে চলে যাব, আল্লাহ মেহেরবানি করে মরণের আগে আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করে নিয়েন। রব্বুল আলামিন শেষ বেলায় মনে পড়ে যায় যারা যে উস্তাদগুলো আল্লাহ আমাদেরকে শিক্ষা বিদ্যা দিয়েছে, বিশেষ করে আমার সমস্ত উস্তাদদেরকে আপনি মাফ করেন। আমি ছাত্র মানুষ, এরপরে দেখা হলে বুকের সঙ্গে জড়িয়ে অনেক উস্তাদ বলে বাবা আব্দুর রশিদ আমাদের জন্য দোয়া কইরো। আমি বলি উস্তাদ আপনি উস্তাদ হয়ে আমি ছাত্রর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার উস্তাদদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, যারা মারা গেছে তাদের কবরগুলো জান্নাত বানায়া দেন। রব্বুল আলামিন যেই দিন মারা যাব রমজান মাস জুমার দিন আসরের নামাজের সময়টা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। মরণের বেলায় দয়ার নবীজির চেহারা মুবারক দেখাইতে দেখাইতে জান্নাতের সুঘ্রাণ নিতে নিতে রহমতের ফেরেশতারা আমাদের জানটা বের করে দিয়েন। আয় আল্লাহ তাআলা কত জেলা থেকে কত জেলা, কত গ্রাম থেকে গ্রাম সফর করি আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমার কণ্ঠের মধ্যে মাধুর্যতা দান করেন, মুখের জড়তা দূর করে দেন, আমার সিনা খুলে দেন, কাশফ খুলে দেন। আল্লাহ মেধা শক্তি আরো প্রখর করে দেন, আপনার কোরআনের কথাগুলো সঠিকভাবে মানুষকে বোঝানোর মতো যোগ্যতা তৌফিক দান করে দেন। উফামিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করে নেন। মরণ বেলায় আল্লাহ নবীজির চেহারা মুবারক দেখাইতে দেখাইতে মদের জবানে নবীজির তাওহীদের কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, আর যদি কারো